লাগছে? তোমরা যে যাই বলো, হেভি মানিয়েছে দুজনকে কিন্তু, হ্যাঁ তাই না? আর আমাকে কমলিকা, আমাকে বুঝি ভিলেনের মতো লাগছে? না না, মানে মানে এই তুই সর তো। কি ব্যাপার কি? হ্যাঁ, আমি জানতে চাইছি এটা কি হচ্ছে। তুমি হঠাৎ করে সবার সামনে এভাবে ওকে কোলে, কি আরজু ashamed of yourself? তুই পারলে কি করে? তোমার স্ত্রী এখানে রয়েছে, আমরা বাড়ি বড়রা রয়েছি। How could you? কৃষ্ণ, কোথায় ছিলি তুই? আর কুসুমকে নিয়ে নি মানেটা কি? তোরা তোরা কোথা থেকে এলি বল? শোনো, চুপ করে থেকো না, উত্তর দাও। আমার মাথা গরম করে দিও না তুমি। বাবা প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি। তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে আমার। আজকে ওদেরকে যা বলার সেটা আমি বলবো। তুমি বা তোমরা কেউ আজকে আমাকে বাধা দেবে না। কিন্তু ওদেরও তো কিছু একটা বলার থাকতে পারে মীরা। লতু প্লিজ প্লিজ, ওদেরকে প্রশ্রয় দিস না তো। তুই বুঝতে পারছিস ও কি করেছে? আজকে চোখের সামনে এইরকম দৃশ্য দেখতে হচ্ছে আমাদের। হ্যাঁ ঠাকুরজি, দয়া করে এবার তুমি চুপ করো। এইসব দেখে মীরার কতটা মনে লেগেছে বলো তো? কোন বিবাহিতা মেয়ে তার স্বামীকে এই অবস্থায় দেখে স্থির থাকতে পারে, সহ্য করতে পারে? মীরা, তুমি একদম দ্বিধা করবে না, যা বলো তুমি মন খুলে বলো। তোমার আর নিশ্চয় কিছু বলার নেই কিশোর। আচ্ছা, বাড়ির বড়দের সামনে তোমার এই নোংরামোটার কি ব্যাখ্যা দেবে তুমি? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম কিশোর, সেই বিশ্বাসের মর্যাদা তুমি এইভাবে দিলে। কিন্তু কেন, কি কারণে তুমি আমার বিশ্বাসের সঙ্গে এইভাবে খেললে? কেন? আমি তো বাড়ির সকলের সামনে তোমাদের ভালোবাসাকে স্বীকার করে নিতে বলেছিলাম কিনা? কিন্তু ওই তো তোমাদের ভালোবাসাকে অস্বীকার করেছে। তারপরেও তোমাদের কিসের এত অন্তরঙ্গতা? কিসের জন্য এই নাটক বলতে পারো? এইবারে হাটে হাঁড়ি ভেঙেছে। রান্নাঘর বড্ড তেজ হয়েছিল, দেখ ওটাকেও আচ্ছা করে দে। আজকে বাড়িতে বাড়ির সকলে রয়েছে, তাদের সামনে এভাবে ওকে কোলে তুলে আনতে তোমার লজ্জা হলো না? ও, তার মানে তুমি আমার সামনে ওকে বকাঝকা করতে, সেটা তোমার নাটক ছিল? আর ও যে আমার দিনের পর দিন এত ক্ষতি চেয়েছে, সেটা তোমার কাছে তুচ্ছ হয়ে গেল?